নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমি তো তোমাদের সবসময় মোরাল স্টোরি বলি, তো আজকে আর মোরাল স্টোরি বলতে ইচ্ছে করছে না। আমি তোমাদের একটা অন্য ধরনের গল্প শোনাতে চাই। আচ্ছা বলো তো বন্ধুরা, এখন এই সমাজে আমরা যতই বলি যে মেয়েরা সব দিক থেকে এগিয়ে, মেয়েদের সমান অধিকার আছে, কিন্তু তোমরা বলো তো সব ক্ষেত্রে কি তাই হয়? এখনও অনেক পরিবার আছে যেখানে মেয়েদেরকে ভালো চোখে দেখা হয় না, মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হয় না। এখনও কিছু পরিবার আছে যারা চায় মেয়েরা তাদের পায়ের তলায় থাক, তারা যেটা বলবে মেয়েরা যেন সেটাই শোনে। এখনও কিছু কিছু পরিবার আছে যারা এই ধরনের গোঁড়া মানসিকতার মানুষ। তো আজকের গল্পটা সেই রকমই। একটা মেয়ে কি করে বাধা অতিক্রম করে তার জয়ের শিখরে পৌঁছলো, সে কি করে তার পরিবারের সবার আপন হয়ে উঠল, পরিবারের অবলম্বন হয়ে উঠল, সেই নিয়েই আজকের গল্পটা। তো চলো গল্পটা বলা শুরু করি। একটা মেয়ে ছিল, তার নাম নীলা। নীলা ছিল তার বাবা মায়ের দ্বিতীয় কন্যা সন্তান। নীলার আগে তার একজন দিদি ছিল, তার নাম ছিল কমলা। তো যখন নীলা জন্ম নিল, নীলার বাবা আর নীলার ঠাকুমা মেনে নিতে পারলেন না যে আবার মেয়ে হয়েছে বলে। নীলার বাবা আর নীলার ঠাকুমা চাইতেন বরাবর, যেহেতু প্রথমে একটা মেয়ে আছে তো দ্বিতীয় সন্তান যেন পুত্র সন্তান হোক। কিন্তু যখন তারা দেখলেন যে আবার মেয়ে হয়েছে, তারা মন থেকে ভেঙে পড়লেন। তো এইভাবেই ধীরে ধীরে নীলা বড় হলো। নীলা হওয়ার ঠিক 2 বছর পরে তার একটা ভাই হলো। ভাই যেহেতু ছেলে, তাই সে বাড়ির সবার নয়নের মণি হয়ে উঠল। তার বাবা, তার ঠাকুমা বা তার বাড়ির অন্যান্য মানুষজন তার ভাইকে সবসময় মাথায় করে রাখত। তাদের চোখে তার ভাইয়ের কোনো দোষই কখনো চোখে পড়তো না। ভাই যতই দুষ্টুমি করুক, যতই বদমাইশি করুক, তাদের কাছে সেটা কোনো দোষেরই নয়। কিন্তু নীলা জন্ম থেকেই একটু ডানপিটে, বরাবরই একটু ডানপিটে মেয়ে ছিল নীলা। ওর দিদি ছিল একদম লক্ষ্মী শান্ত মেয়ে, কিন্তু নীলা ছিল তার পুরো বিপরীত ছিল। নীলা নীলা বাইরে খেলতে পছন্দ করতো, নীলা ছেলেদের সঙ্গে গল্প করতে পছন্দ করতো, ছেলেদের সঙ্গে মিশতে পছন্দ করতো। নীলা জোরে জোরে কথা বলতো, জোরে জোরে হাসতো, কিন্তু যেগুলো তার বাড়ির কেউ মেনে নিত না। নীলার মা চাইলেও তিনি কোনো কথা বলতে পারতেন না। কেন না, যেহেতু তিনি দুটো কন্যা সন্তানের মা, যে তিনি যদি কন্যা সন্তানের জায়গায় আরও দুটো পুত্র সন্তান জন্ম দিতেন, তাহলে নীলার মাও গলা ফুলিয়ে কথা বলতে পারতেন, বুক ফুলিয়ে চলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি দুটো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, তাই এই পরিবারে নীলার মায়ের কোনো কথাই চলে না। তো নীলা যখন প্রথম ক্লাস 6-এ উঠল, সেই প্রথম সে তার দিদির কাছ থেকে জানতে পারল যে এই পরিবারে মেয়েদের কি করতে নেই। তার দিদির কাছ থেকে নীলা নেইয়ের ফর্দ শুনল। নেই বলতে জোরে জোরে কথা বলতে নেই, জোরে জোরে হাসতে নেই, দৌড়াতে নেই, লাফাতে নেই, বাড়ির বাইরে বেশিক্ষণ থাকতে নেই, কোনো কিছু বায়না করতে নেই, মেয়েদের কোনো চাহিদা থাকতে নেই, কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই থাকতে নেই। এই হলো নেইয়ের ফর্দ। তো যেটা শুনে নীলা রীতিমতো অবাক হয়ে গেল। নীলা ভাবলো, কেন এরম নিয়ম? আমার ক্ষেত্রে একরকম, আর বাকি বাড়ির অন্যান্য পরিবারের অন্যান্য ছেলেদের ক্ষেত্রে একরকম কেন? কেন ছেলে মেয়ের মধ্যে এত বিভেদ? নীলা যখন স্কুলে পড়তো, তো সে তখন একদিন তার মায়ের কাছ থেকে টিফিন খাওয়ার জন্য পয়সা চেয়েছিল। নীলার মা নীলাকে লুকিয়ে কিছু পয়সা দিয়েছিল। কেন? টিফিন খাওয়ার জন্য। সেটা তার ঠাকুমা দেখে নিয়েছিলেন। তো সেই নিয়েই সংসারে বেঁধে গেল নানা অশান্তি। নীলা দেখতে পেল তার মা লুকিয়ে লুকিয়ে কাঁদছে। নীলা অবাক হয়ে গেল।
কিন্তু ঠিক তার পরের দিন যখন তার ভাই পয়সা নিয়ে গেল তার মায়ের কাছ থেকে, কেউ একটা সাড়া করলো না, কেউ কোনো কথাই বলল না। নীলা অবাক, এ কীরকম সমাজ যেখানে ছেলেদের ক্ষেত্রে একরকম নিয়ম, মেয়েদের ক্ষেত্রে একরকম নিয়ম। কিন্তু নীলার দিদিকে বেশি দিন এই নেয়ের ফর্দের মধ্যে আটকে থাকতে হয়নি। মাধ্যমিক দেওয়ার পরেই নীলার দিদিকে বিয়ে দিয়ে দেওয়া হলো। কেন না, বেশি দিন মেয়েদের বাড়িতে রাখা চলবে না, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, এই ছিল তাদের পরিবারের নিয়ম। কিন্তু নীলাকে কেউ আটকে রাখতে পারেনি। নীলা কারো কোনো কথাই শোনেনি। নীলা মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক দিল, কলেজে উঠল। কিন্তু নীলার বাবা কোনো দিন নীলাকে মেনে নিতে পারেনি। ছেলে হচ্ছে বাবার স্বর্গে যাওয়ার টিকিট, মানে ছেলে সন্তান থাকলে তবেই নাকি বাবা মারা স্বর্গলাভ করতে পারে, এই ছিল তাদের পরিবারের ধারণা। মূলত নীলার ঠাকুমার ধারণা। আর নীলার ভাই ছিল তার বাবার সেই স্বর্গবাসের ইনভেস্টমেন্ট। নীলার বাবা একটা চাকরি করতেন। দেখুন, নীলার বাবা চাকরিজীবী, তবুও সে তার মেয়েকে মেনে নিতে পারেনি। তিনি কিছুতেই তার মেয়েকে মেনে নিতে পারেননি জন্ম থেকে। তার ইচ্ছে ছিল নীলার জায়গায় একটা তার ছেলে হোক। তিনি যেহেতু চাকরি করতেন, তো তিনি তার জীবনের যা রোজগার করেছেন সম্পূর্ণ অর্থ খরচ করে তার ছেলেকে বিদেশে পড়তে পাঠালেন। কিন্তু নিয়তির লেখন কে খণ্ডাবে? নীলার সেই ভাই বিদেশে গিয়ে সেখানে পড়াশুনো করে সেখানেই সেটেল হয়ে গেল। সে সেখানেই একটা মেয়েকে বিয়ে করে নিল, বিয়ে করে সেখানেই রয়ে গেল। আর নীলা অনেক কষ্ট করে কলেজ পাশ করলো। কলেজ পাশ করে অনেক চাকরির চেষ্টা করলো। শেষ পর্যন্ত সে একটা স্কুলে মাস্টারি পেল। মাস্টারি করতো আর টিউশনি পড়াতো। নীলার বাবা ছেলের আশা করে করে একদিন মারা গেলেন। কেন না, ছেলে আর ফিরে এলো না বাড়ি। সে সেখানেই বিদেশেই সেটেল হয়ে গেল তার বউ নিয়ে। আর সে কোনোদিন তার বাবা মার একটা খোঁজ পর্যন্ত করলো না, যে বাবা আমাকে এত কষ্ট করে বড় করে মানুষ করলো, সেই বাবার পাশে সে কোনো দিন এসে দাঁড়ালো না। তো নীলার বাবাও মারা গেলেন। তো এবারে তাদের সংসারটা অচল হয়ে পড়ল। কে চালাবে সংসার? শেষ পর্যন্ত নীলা সংসারের হাল ধরল। তার টিউশনির টাকা, তার স্কুলে মাস্টারির টাকা, এই দিয়েই নীলাদের সংসার চলত। নীলার বাবা অনেকটা দেনা করেছিলেন নীলার ভাইকে পড়ানোর জন্য। তিনি তার সাধ্যের বাইরে গিয়ে লোন নিয়েছেন। লোন নিয়ে তার ছেলেকে পড়িয়েছিলেন। যেহেতু লোনের টাকা শোধ করতে হবে, তাই নীলা তার সমস্ত রোজগার দিয়ে তার সংসার চালাতো। একদিন নীলার ঠাকুমা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন। নীলার মা নীলাকে স্কুলে ফোন করলেন যে তাড়াতাড়ি আয়, তোর ঠাকুমা কেমন একটা করছে। তো নীলা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখলো যে দজ্জাল মহিলা, যে রাশভারী ছিল, গলা সবসময় জোরে জোরে কথা বলতেন, যার গলার একটা আওয়াজেই সবাই চুপ হয়ে যেত, সেই মানুষটা আজ নেতিয়ে বিছানায় শুয়ে পড়ে আছে। নীলার দেখে খুব কষ্ট হলো। নীলা আসতেই তার ঠাকুমা তাকে হাত নেড়ে ডাকলো। নীলা কাছে আসলো। কাছে আসতে তার ঠাকুমা তাকে কিছু একটা বলতে চাইলো। তো নীলার মা বলল, তোর ঠাম্মা তো সকাল থেকে কিছু খায়নি, কিছু মুখেও তোলনি, একটু জল দে তোর ঠাম্মার মুখে। তো নীলা তখন তার ঠাকুমাকে একটু জল খাওয়ালো। জল খাওয়াতে নীলার ঠাকুমা নীলার কানের কাছে মুখটা নিয়ে গেল। নীলা তখন মুখটা নিচু করলো ঠাকুমা কি বলে শোনার জন্য। তো তখন তার ঠাকুমা তখন তাকে কানে কানে বলছেন, মুখপুরি বিয়ে কর, তাড়াতাড়ি বিয়ে কর, আমি পরের জন্মে তোর মেয়ে হতে চাই। তোকে তো চিরজীবন আমি অলক্ষ্মী বলেই কাটিয়ে দিলাম, কিন্তু না, তুই অলক্ষ্মী নোস, তুই হলি আমার ঘরের লক্ষ্মী। তুই তাড়াতাড়ি বিয়ে কর, আমি তোর মেয়ে হতে চাই। এই বলে নীলার ঠাকুমা মারা গেলেন।
আর একটা কথাও বললেন না। নীলা আজ সংসার করছে, কিন্তু তার ঠাকুমার সেই কথাগুলো এখনও নীলার কানে বাজে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরে আবার একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।